ঠিক আছে, আজকে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ ডিজিটাল সিস্টেমস। অর্থাৎ আমরা ডিজিটাল সিস্টেম দেখছি লাস্ট ক্লাসগুলোতে, সেখানে আমরা যেগুলো কমনলি ইউজ হয় সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করছি। ইন ডিটেইলস আসলে এগুলো আলোচনা, আসলে ডিএসপি হচ্ছে একটা রিসার্চ বেস একটা কোর্স, কথা বুঝে আসছে। এটা জাস্ট থিওরিটিক্যাল একটা জিনিস বলে দাও একভাবে, এটা একটা সহজ, অনেক কিছু মনে হয় আমরা কিন্তু অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, সত্য কথাই। এটা ফ্র্যাঙ্কলি বলতে হয়, আসলে এটা মানে এমন লুকোচুরি কিছু নাই এখানে। এটা মেশিন বা পাওয়ার সিস্টেমে কোনো কোর্স না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এগুলা হচ্ছে দিস টাইপস অফ কোর্স আর ভেরি মাচ অ্যাডভান্স অ্যান্ড ফর দ্য হায়ার লেভেল ক্লাসিফিকেশন অফ ডিজিটাল সিস্টেম। এগুলো মাস্টার্সে পড়ানো হতো, খুব রিসেন্টলি এগুলো বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ঢুকানো হয়েছে। এখন মাস্টার্সে পিএইচডিতে এগুলো নিয়ে কাজ করা হয়, ইন ডিটেইলস কাজ থাকে। বিএসসিতে স্টুডেন্টরা এখন ডিএসপি নিয়ে অনেক কাজ করতেছে। দ্যাটস মিনস digital signal processing or digital systems is a research based course, not only the theoretical course। যে থিওরিটি পড়লাম, আমরা পরীক্ষা দিলাম, বাস পাস করে গেলাম, শেষ, এটা না কিন্তু। আসলে এটা ফুললি একটা রিসার্চ বেসড একটা কোর্স, কিন্তু সেই হিসেবে এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা কিন্তু ডিটেলস অনেক কিছু বলতে গিয়েও বলতে পারি না, বা বুঝাতে ক্লিয়ারলি অনেক ক্ষেত্রে হয়তো মনে হতে পারে বুঝাতে পারতেছি না, কারণ এখানে অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে একটা টপিক নিয়ে ইন ডিটেইলস আলোচনা করতে গেলে অনেক কথা চলে আসবে এখানে। আমরা জাস্ট বেসিক গুলা তোমাদের বলতেছি। এরপরে যে যে রিসার্চ করতে চাবে বা বিএসসি তে কোনো থিসিস টপিক নিয়ে যাবে, সে তখন নিয়ে ডিটেইলস কাজ করবে, তখন এই টার্মগুলা তার জন্য হেল্পফুল হবে আশা করি, তখন তার জন্য বিষয়গুলো বুঝতে সহজ হবে। তো সেই চিন্তা করে বিষয়গুলো কিন্তু আলোচনা করা। এটা এমন না আমি এখন বলতেছি নিজেকে সেভ করার জন্য, এটা এমন কোনো বিষয় না এখানে। এটা সব জায়গাতে ইন কমন একটা জেনারেল যে একটা কনসেপ্ট, সেটা নিয়ে কথাবার্তা বলতেছি এখানে, যে আসলে এটা আমার বাস বেসিক লেভেলে আমার ডিএসপি নিয়ে আমি আলোচনা করে থাকি। ইন ডিটেইলস হচ্ছে এগুলা পরে মাস্টার্স লেভেলে বা যখন আমরা বিএসসি থিস করব তখন আলোচনা হবে। তো আমরা এই যেমন লাস্ট ক্লাসে আমরা কয়েকটা কমন ডিজিটাল সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, তাই না? কে বলতে পারবে? শাহরিয়ার আহমেদ, তুমি কি আসো? শাহরিয়ার, ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ? নাই, ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নাই, ঘুমাচ্ছে। পাপলু আসো, ওবায়দুর রহমান পাপলু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলো, আমরা লাস্ট ক্লাসে বা লাস্ট দুই একটা ক্লাসে আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। তো কি কি ধরনের ডিজিটাল সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, নামগুলা বলো সিম্পলি, আর কিছুই জিজ্ঞেস করতেছি না। কি কি ছিল বলো তো? স্যার আমি তেমন কঠিন কিছু জিজ্ঞেস করে বসি নাই, জাস্ট নামগুলা জিজ্ঞেস করছি। লাস্ট ক্লাসগুলো দেখা হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যস্ততা বেশি নাকি, কোন নিয়ে ব্যস্ত? না স্যার, একটু অসুস্থ স্যার। অসুস্থ? অসুস্থ হলে ভালো, বাসায় শুয়ে শুয়ে তো সারাদিন তো মোবাইলে চ্যাটিং করতেছোই, তাই না? মোবাইলে চ্যাটিং করো, ফেসবুকিং করতেছো, তো এখানে এটাও একটু করলে তো হয়। আর কি বলতে পারবে? কুলসুমা জি স্যার। বলতে পারবা? লাস্ট স্যার ক্লাসগুলোতে আমাদের আলোচনা করছে, নামগুলা বলো। হুম, অ্যাকুমুলেটর ছিল, ইউপি স্যাম্পলার ছিল। ইউপি মানে আপ স্যাম্পলার, ইউপি স্যাম্পলার কি মানে? জি স্যার, আপ স্যাম্পলার, ডাউন স্যাম্পলার, হ্যাঁ। আর আরেকটা কি ছিল লাস্টে যে দেখাছিলাম? মুভিং অ্যাভারেজ ফিল্টার, এম পয়েন্ট মুভিং অ্যাভারেজ ফিল্টার, যেটা নিয়ে আমরা বলছি আমরা ম্যাটল্যাব প্রোগ্রামিং এ ইনশাআল্লাহ এটা আমরা আরো ভালোভাবে দেখব। যাই হোক, অ্যাকুমুলেটর, আপ স্যাম্পলার, ডাউন স্যাম্পলার, মুভিং অ্যাভারেজ সিস্টেম, এই চারটা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি। তো এই চারটা সিস্টেমের বিহেভিয়ার নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। কথা বুঝে আসছে যে কি ধরনের বিহেভিয়ার মিন্স আমাদের বিহেভিয়ার মানে সে কিভাবে কথা বলে, কিভাবে তার আচার আচরণ, তার ভদ্রতা, এগুলো নিয়ে না, তাই না? আমাদের এই সিস্টেমের বা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কোন সিস্টেমের বিহেভিয়ার বলতে যে জিনিসগুলাকে মিন করে, কমন একটা কনসেপ্ট, যে কোনো সিস্টেম, ইঞ্জিনিয়ারিং যে কোনো সিস্টেমে আমাদের যে সিস্টেমের বিহেভিয়ার গুলা, এগুলো হচ্ছে কেমন তোমরা জানো? এটা লিনিয়ারিটি, লিনিয়ার না নন লিনিয়ার, টাইম ভ্যারিং না টাইম ইনভ্যারিং, অর্থাৎ টাইমের সাথে কি ভ্যারি হয় এটার ক্যারেক্টারিস্টিক্স, না ভ্যারি হয় না। তারপর হচ্ছে লিনিয়ার, অর্থাৎ যা এটা সিস্টেম বিহেভিয়ার কি ওহমস লকে ফলো করে,
ওহমস লকে ফলো করে না। কথা বুঝে আসছে? সিস্টেমে কজাল না নন কজাল, ঠিক আছে? এটা হচ্ছে কয়েকটা বেসিক, এর সাথে আরো কিছু কি বলবো, আরো কিছু বিহেভিয়ার এখানে আছে, বাট এই দুইটা হচ্ছে মেজর, যে তোমার এখানে এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, না টাইম ভ্যারিয়েন্ট না ইনভ্যারিয়েন্ট। তোমরা জানো লাস্ট সেমিস্টারে তোমরা অবশ্যই এলটিআই সিস্টেমের নাম শুনছো, তাই না জুনায়েদ? শুনছো নাম না এলটিআই সিস্টেমের? তৌসিফ জি স্যার। ইসলাম শোয়েব, তুমি মাত্র জয়েন করছো, নাম শুনছো তো এলটিআই সিস্টেম? তৌসিফ ইসলাম শোয়েব, তুমি কি আসো? জয়েন করে কি চলে গেছো নাকি আবার? না স্যার, আছি স্যার। আচ্ছা, তো কি বলতেছিলাম, এলটিআই সিস্টেম ফুল মিনিং কি? এটা ইয়া বলো, এটা ফুল ফর্মটা কি বলো? জানি না স্যার। এলটিআই সিস্টেমের ফুল ফর্ম তুমি জানো না? লাস্ট সেমিস্টার তুমি কি ক্লাস করো নাই? স্যার সিগন্যাল স্যার। হ্যাঁ, এলটিআই এটা নাম তোমার শোনো নাই? রিয়াদ বলো। স্যার লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট। হ্যাঁ, তো সেও তো তোমার সাথে ক্লাস করছে, তুমিও তো ক্লাস করো, তা তুমি পারলা না কেন? হ্যাঁ, শর্ট নেতা ফর্মটা হয়েছো? স্যার মনে নাই স্যার। নেতা হয়েছে না? শর্ট ফর্ম কি? আমি বলছি এটা শর্ট ফর্ম বলতে বলছি এলটিআই এর। আমি কি বলছিলাম? আমি বলছি এলটিআই শুনে মনে নাই স্যার। যাই হোক, এলটিআই সিস্টেম, এলটিআই মানে হচ্ছে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট, তাই না? তো লিনিয়ার হইতে হবে আর টাইম ইনভ্যারিয়েন্ট হইতে হবে। তো এখানে আমরা ঠিক ওই সিস্টেমগুলো দেখবো। যাই হোক, আমরা তো শুরু করি। তো একটা সিস্টেম লিনিয়ার না নন লিনিয়ার হবে? সিস্টেম ইজ লিনিয়ার ইফ এন্ড অনলি ইফ এন্ড অনলি ইফ, আই ডাবল এফ, দিস ইজ এ ম্যাথমেটিক্যাল টার্ম, আমাকে জানতে পারো। এটা মানে কি? ইফ এন্ড অনলি ইফ x1, 2, that's mean there are two inputs, x1 is a input, x2 is another input। এখানে আমরা কম্বাইনলি সংক্ষেপে দেখলাম, ঠিক আছে? which leads to x1 leads y1 output and x2 input leads y2, sorry আমি সিম্পলি এখানে 2 লিখে দিই ডাইরেক্ট, 2 output y1 to n, okay? x1 and x2 inputs are leads y1 and y2 output respectively, ঠিক আছে? যদি হয় if and only if, যদি এরকম হয়, then which implies that x1 output, x1 input leads y1 output and x2 input leads y2 input, which also implies that if we scaling the x1 input with the factor alpha, if we are scaling the x1 input with the scalar alpha, and also if we scaling the beta with x to n input, which also implies or leads that or implies that, যাই বলতে পারি আমরা, alpha y1 plus beta beta y2 output। কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? x1 আর x2 দুইটা হচ্ছে তোমার ইনপুট, যার রেসপেক্টে দুইটা আউটপুট পাচ্ছি আমি y1 এন্ড y2। তো x1 দিলে সিম্পলি y1 পাবো, x2 দিলে সিম্পলি y2 পাইতে হবে, এখানে অন্য কিছু থাকা যাবে না মাঝখানে, ঠিক আছে? x1 দিলে y1 পাবো, আর x2 দিলে y2 পাবো, শেষ। তার সাথে এরপরে সেকেন্ড স্টেজটা কি বললাম, যদি আমি x1 ইনপুটের সাথে x1 ইনপুটকে আমি যদি স্কেলিং করি উইথ আলফা ফ্যাক্টর এন্ড x2 ইনপুটকে যদি আমি বিটা ফ্যাক্টর দিয়ে আমি স্কেলিং করি, তাহলে কি হবে? y1 আউটপুটটাও similarly y1 output is also scaled up with alpha factor and y2 output is similarly scaled up with the beta factor। এটা সেকেন্ড একটা কন্ডিশন। থার্ড আরেকটা কনসেপ্ট এখানে যেটা বলতে পারি, if we combine the x1 and x2 inputs, then we get the combined output y1 and y2। কথা কি বুঝে আসছে কি বলছি? অর্থাৎ আমি x1 ইনপুট দিলে y1 পাচ্ছি, x2 দিলে y2 পাচ্ছি, যখন আমি x1 x2 দুটাকে আমি অ্যাড করে ফেলবো,
তখন এই y1 y2 ইন্ডিভিজুয়ালি যে ভ্যালু শো করতো, যোগ করার পরে যেটা আসবে ইন্ডিভিজুয়ালি ইনপুট দিলে, আমি যদি কম্বাইন্ডলি ইনপুট দিই তাহলেও একই ধরনের আউটপুট আমি পাবো। কথা কি বুঝে আসছে? আমি এটা এখন একটু ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করে, আমি কিন্তু এতক্ষণ জিনিসটা পেঁচায় গুছায় বলছি ডিউ টু দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ থাকে, জানোই তাই না, অনেকে প্যাচ বুঝ দিয়ে বলে। এখন যাক আমি সিম্পল যদি এটাকে নর্মালি বলি, তাহলে এখানে আমাদের কয়েকটা আমি প্রপার্টি পাচ্ছি। ফার্স্টে আমি প্রপার্টিগুলোর নাম লিখি। ফার্স্ট প্রপার্টি হচ্ছে তোমার হোমোজেনিটি। This is the first property, homogeneity. Homogeneity means x1 আমি ইনপুট দিলে y1 পাবো আউটপুট, অথবা অর আমি x1 কে যদি আলফা x দিয়ে মাল্টিপ্লাই করি তো y আউটপুটটাও কি হবে, সিমিলার আলফা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাইড হবে। কথা বুঝছো? x1 দিলে y1 পাওয়ার মিনিং অর্থ কি, একটা এক্সাম্পল দেই, সিম্পল এক্সাম্পল। যেমন এটা খুবই একটা কমন আর একটা জেনারেল আর খুবই খুবই ইউজফুল একটা এক্সাম্পল, y equal to mx। এখানে কি হচ্ছে, আমি x ধরো আমি x equal to 0 দিলাম, তো y টা কি পাচ্ছি, আমি 0 পাচ্ছি। দিস ইজ দ্য হোমোজেনাস নেচার। এই দুটা মিলেই যে আলফা দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা হবে, আর x1 দিলে y1, মানে হচ্ছে আমি যা ইনপুট দিব তার সাথেই আমি পাবো আউটপুট, এবং তাহলে আমি যদি আলফা কোন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি এটাও ঠিক সিমিলারলি মাল্টিপ্লাই হবে, তাই না? আমি x1 যদি আমি x কে যা দিয়ে মাল্টিপ্লাই করব আউটপুটটাও সিমিলারলি স্কেলিং হয়ে যাবে, তাই না? তো এই দুইটা কন্ডিশনকে কম্বাইনলি বলা হয় হোমোজেনাস নেচার অর হোমোজেনেটিক। আর সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে এখানে সুপারপজিশন। We will see that from the second equation x1 plus x2, we see that this type of combination or this type of properties are called as a superposition relation or superposition condition. That means if we সেটা আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেটা হচ্ছে ধরো আমি x1 ইনপুট দেওয়াতে পাচ্ছি আমি y1 আউটপুট, আবার x2 ইনপুট দেওয়াতে পাচ্ছি আমি y2 আউটপুট। তো ধরলাম আমি এই y1 আর এই y2 কে আমি অ্যাড করলাম, সামেশন করলাম আলাদা ইন্ডিভিজুয়াল। তো ধরো পাচ্ছি আমি এই দুই আগে সামেশন করার ফলে ধরো আমি পাচ্ছি আর থার্ড আরেকটা আউটপুট ধরি z ধরলাম। আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ জুনায়েদ? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, কথা বোঝা যাচ্ছে স্যার। y1 আর y2 কে যদি আমি ইন্ডিভিজুয়াল x1 আর x2 হিসাব করলাম, ইন্ডিভিজুয়ালি আমি x1 দিলাম আলাদা হবে, individually we apply the input x1 up to the system, then we get the output y1, and then secondly again we apply the another input x2 upon the system and we get the second output y2. After then if we combine y1 and y2, যদি আমি y1 and y2 কে সামেশন করি, then we get the third output as z, as we suppose আমরা ধরলাম এখানে এটা z। দেন এরপরে কি হবে, যদি আমরা কম্বাইনলি অর্থাৎ x1 আর x2 কে এবার যদি আমরা কম্বাইন করে ফেলি, if we combine the inputs and apply upon the system, then we get a single output। ধরলাম এটাকে আমরা কি বলতে পারি, x y z ধর w ধরলাম, আমরা w পাচ্ছি একটা আউটপুট। আমার কথা কি বুঝতে পারছো? x1 দিলে y1 পেলাম, x2 দিলে y2 পেলাম, এই y1 y2 যোগ করে পাচ্ছি z। আমি আবার x1 x2 কে এবার আলাদা ইন্ডিভিজুয়ালি না দিয়ে আমি এটা কম্বাইনে দিচ্ছি, x1 প্লাস x2 যোগ দেওয়ার পরে আমি আরেকটা পাচ্ছি আউটপুট, সেটা হচ্ছে w। then this superposition condition says that this superposition, or if we want to fulfill the superposition condition, then the constraint which must be satisfied as
W equal to Z. This constant or this relation must be satisfied if we want to apply or we want to we want to characterize our system as a superposition system or superposition behavior. যদি আমরা সুপারপজিশন বিহেভিয়ারকে আমরা অ্যাপ্লাই করতে চাই সিস্টেমের মধ্যে, তাহলে অবশ্যই W equal to Z এটা আমাদের হইতে হবে। কথা কি বুঝে আসে কি বলছি, তাই না? জি স্যার। ক্লিয়ার তো জুনায়েদ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো y equal to mx plus c যেটা বলতেছিলাম আমি কথা আগেও তোমাদের কয়েকবার বলছি এটা আমি, যে y equal to mx plus c এটা কিন্তু লিনিয়ার না, তাই না? কারণ x equal to 0 দিলে y equal to হচ্ছে কি c, এর মানে হচ্ছে এটা কিন্তু লিনিয়ার সিস্টেম অবশ্যই না, তাই না? নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা যাই হোক, এখন তাহলে ফার্স্টে একটু আমরা ভেরিফাই করি যে আমাদের অ্যাকুমুলেটর ইজ লিনিয়ার অর নন লিনিয়ার। Accumulators is linear or non-linear? তোমরা জানি এটা কি আমরা অনেকভাবেই আমরা ইকুয়েশন দিয়ে দেখছি। y of n equal to কি ছিল, l equal to minus infinity up to n x of l, তাই না? This is a simple accumulator which simply add up the data or inputs. It simply accumulates the data x of l. তো এখন এখানে কি হবে, this system is of course is a linear system, তাই না? Simply y equal to x, তাই না? y equal to x যাই দিবা তাই হবে। এখানে এখানে সিম্পলি তে বোঝা যাচ্ছে এখানে x আর y কি সামেশন যা যোগ হচ্ছে, এখানে আর তো কিছু না, আমি একটা ডাটা দিব, সামেশন হবে যতগুলো আমি ইনপুট আপ টু n পর্যন্তই তো হবে, তাই না? 3টা 4টা ডাটা যাই যোগ করি তাই আমি আউটপুটে পেয়ে যাব। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। বাট যদি আমরা সিস্টেমে, তোমাদের মনে আছে, যদি আমরা সিস্টেমকে অন্যভাবে ডিফাইন করি, যেমন y equal to n কি করছিলাম, y of -1 প্লাস l equal to 0 up to infinity x of l, এটা মনে আছে ইকুয়েশনটা, তাই না? তো এখানে কি হবে, এখানে কিন্তু y equal to -1, this is the initial value, তাই না? As like as residual flux or residual magnetism or residual charge in capacitor or residual flux in inductor or capacitor হইতে পারে, or residual magnetism in a artificial magnet, তাই না? কথা কি বুঝে আসে? This is the initial value of y of -1. This is not this is a fixed value, y of -1 পর্যন্ত এত ছিল, শেষ। আমরা ডিরেক্টলি এটাকে সাম করতেছি, তাই না? তো এখানে কি হবে, x এর ভ্যালু যাই বসাও y of সেটা পাবা না, তাই না? তো অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন of the linear behavior, we can say that this type of representation means that the accumulator behave as a non-linear system. But this type of equation, if we represent or if we design the accumulator by using this type of equation, then accumulator behave as a linear system. কথা কি বুঝতে পারছো আমার কি বলছি? Is depend up to you how we design or how we choose the কি বলবো, how we choose the system representation in mathematical concept, তাই না? যে আমরা সিস্টেমে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, অথবা what is the environment of accumulator, আমরা কোন এনভায়রনমেন্টে আমরা অ্যাকুমুলেটর চাচ্ছি ইউজ করতে, তার উপর ডিপেন্ড করে আমাকে এটা চিন্তা করতে হবে। কথা বুঝে আসছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি শুধু শুরু করি আজকে, এটা আমি আগামী ক্লাসে দেখাবো এটাকে ভালোভাবে, কারণ একটু সময় লাগবে। সেকেন্ড যে প্রপার্টি আমাদের টাইম ভ্যারিয়েন্ট অর ইনভ্যারিয়েন্ট অর ভ্যারিয়েন্স, অনেকে অনেক কথা বলে, যাই হোক ইনভ্যারিয়েন্ট অর ভ্যারিয়েন্স যাই হোক সমস্যা না, টাইম ভ্যারিং অর ইনভ্যারিং যেটা হোক না কেন। অর্থাৎ আমি সিম্পলি বলি, আমি আগামী ক্লাসে এটাকে ইন ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন এটা লেট we choose again that xn is a input which leads the y1 y of n output,
which implies a input output implies মানে এটা দ্বারা এটা প্রমাণ করতে পারে যদি if we shifted the input, যদি আমরা x হ্যাঁ যদি আমরা x এর ইনপুটকে শিফট করি টু দ্য n নট, তাই না, আপ টু দ্য n নট x অফ n মাইনাস n নট, তাহলে কি হবে আউটপুটটাও সিমিলারলি শিফট হতে হবে। এটা সিম্পল কথা, তাই না, কথা বলছো কি? শিফট মানে হচ্ছে জাস্ট ইন্টিজার টাইম পজিশনটা কি হবে, শিফটিং হবে। n যদি n মাইনাস নটে নিয়ে যায় n কে আমি শিফটিং করে ডিলে হবে, তাই না, ডিলে করে শিফটিং করে যদি আমরা, তো ঠিক আউটপুটটাও সিমিলারলি শিফট হয়ে যাবে আপ টু দ্য সেম পজিশন, তাই না, এটা হবে। বাট ওয়েভ শেপ ইজ প্রিজার্ভড, কিন্তু ওয়েভ শেপ যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, শিফটিং হবে, জাস্ট শিফটিং হবে, বাট পজিশন শিফট হবে, বাট তোমার ওয়েভ শেপের মধ্যে কোনো ধরনের চেঞ্জ কিন্তু হবে না। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে, তা আমি এটা স্যার তাহলে স্যার তাহলে শিফটিং করে আমার লাভটা কি হবে? শিফটিং করে লাভ, শিফটিং তো আমি করতে চাই না, আমি চাই শিফট না হওয়ার জন্য। আমরা তো আলটিমেট আমাদের আইডিয়াল সিচুয়েশন কোনটা, এলটিআই, তাই না, লিনিয়ার টাইম জি স্যার, ইনভেরিয়েন্স সিস্টেম। Invariant. আমরা চাই, এই জন্য টেস্টিং করতেছি শুধুমাত্র আমরা, এটা টেস্টিং পারপাসে, যে একটা সিস্টেম কি টাইমলি ভ্যারিং না টাইমলি ইনভ্যারিং, সময়ের সাথে সাথে কি এটা বিহেভিয়ার চেঞ্জ হয়ে ও। যায় না চেঞ্জ হয় না। স্যার, আমরা টেস্টিং পারপাসে দেখাচ্ছি এটা। আমরা তো চাই লিনিয়ার সিস্টেম, আমরা চাই টাইম ইনফারেন্স সিস্টেম, আমরা চাই কজাল সিস্টেম, তাই না, আমরা চাই কজাল সিগন্যাল, কজাল সিস্টেম, আমরা এগুলা চাই। কিন্তু বাট নেচার ডাজ নট অ্যালাউ দ্য আইডিয়াল কন্ডিশন, তাই না, আমাদেরকে সে কিন্তু অ্যালাউ করে না যে হ্যাঁ তুমি সবসময় আইডিয়াল কন্ডিশনে চলবা, এটা ন্যাচারালি, এটা আমাদের পারমিটেড না ন্যাচারালি এটা আমরা, তাই না, এই জন্য আমারটা হয় না। এই জন্য আমাদেরকে নেগেটিভ সিচুয়েশন নিয়ে আলোচনা করতে হয়। যেমন নন কজাল সিস্টেমটাই তো আসল। কজাল মানে হচ্ছে কি, যে কজাল সিস্টেম মানে হচ্ছে ফিউচারে কোনো ইনপুট নিয়ে আমরা আলোচনা করব না, ফিউচারে কোনো আউটপুট নিয়ে আলোচনা করব না, তাই না, কিন্তু আমাদের কেন নন কজাল সিস্টেম নিয়ে কেন আলোচনা করতে গেলে হচ্ছে, ন্যাচারালি কি আমরা Previous জানি টা- আমাদের কারো কাছে ভবিষ্যৎ জানা নাই, বাট তারপর আমাদের কিন্তু নন কজাল সিস্টেম নিয়ে আলোচনা করতে হচ্ছে। এই অ্যাস্ট্রোনমিক্যাল যে কথাবার্তা, যারা অ্যাস্ট্রোনমিক্যাল না কি বলো, যারা গণনা করে এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, তাই না, ভবিষ্যতে এটা হবে এটা হবে বলে দিচ্ছে, বাট এগুলো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। কিন্তু তারপরও ইন সায়েন্স দের ইজ এ টার্ম which mean the future behavior, তাই না, কি বলবো, which discuss the future behavior, অর্থাৎ নন কজাল সিস্টেম কিন্তু ফিউচার বিহেভিয়ার ডিসকাস করতেছে অলরেডি। এটা কেন হয়, এটা হয় আবার নন কজাল সিস্টেম কিন্তু নাই একবারে এটা বললেও চলবে না, নন কজাল সিস্টেম এটা কিন্তু হবে। কেন, আমাদের যে ভূমিকম্প, ধরো আর্থকুয়াক ডাটা অর রেইনফল ডাটা যেটা, তাই না, রেইনফল ডাটা, এটা আমরা কি করি, ফোরকাস্ট করি না, এটা কিন্তু আমরা র্যান্ডমলি কি করতেছি, ফোরকাস্টিং করতেছি। ফোরকাস্টিং করা মানে কি, এই ইনপুটগুলো কি সামনে এখনো আসছে, ফোরকাস্টিং করতেছি, ভবিষ্যতে হবে, আমরা গেস করি, আমরা অ্যাজাম্পশন করতেছি যে হ্যাঁ এই ডাটাগুলা গত এই 100 বছরে 20 বছরে এরকম একটা অবস্থা হয়েছিল, বিধায় সামনে এটা হতে পারে। এই যে এটা বললাম, দিস মিনস, এটা মানে কি, এটা কোনো হার্ডওয়্যার রিপ্রেজেন্টেশন হবে না, জাস্ট সফট টুল দ্বারা করা সম্ভব। এই যে সিমুলেশন গুলার কিন্তু জাস্ট সফট টুল আমরা ইউজ করতে পারি, হার্ডওয়্যারে কোনো রিপ্রেজেন্টেশন করা পসিবল না এই নন কজাল সিস্টেমগুলো। কথা বুঝছো, লোড ফোরকাস্টিং করতেছি আমরা, তাই না, জি স্যার, বুঝছি স্যার। পিডিবি আমাদেরকে প্রতিদিন কিন্তু লোড ফোরকাস্ট করতে, সামনে আগামী দিনে এত লোড লাগতে পারে, আগামী দিনে আমাদের এত মেগাওয়াট চাহিদা, আমাদের ডিমান্ড এত মেগাওয়াট, এই যে চাহিদাগুলো ম্যাক্সিমাম ডিমান্ড কত, এগুলা বিভিন্ন ডে শিডিউল করতেছে। এটা কিভাবে করতেছে, এগুলা জাস্ট সফট টুল, তাই না, আমার বিভিন্ন অ্যালগরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আর মেশিন লার্নিং অ্যালগরিদম আছে। আগে ইউজ করতে স্ট্যাটিস্টিক্যাল কিছু টেকনিক ছিল, সেগুলো ইউজ করতে, টাইম সিরিজ মেথড ছিল, সেগুলো ইউজ হইতো। এখন এগুলো আপডেট হয়ে গেছে, আর্টিফিশিয়াল সিস্টেমগুলো ইউজ হয়। তো এগুলাও কিন্তু নন কজাল সিস্টেমের মধ্যে পড়ে, বাট এগুলা কিন্তু আমাদের ইন জেনারেল এটা নর্মালি এগুলা নিয়ে আলোচনা হয় না। কথা বুঝছো? যাক, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপ স্যাম্পলার ডাউন স্যাম্পলার নিয়ে দেখবো, কিছু ওদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। আজকে তো সময়টা এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার।